বলছে যে তোমরা কি চাইনা যাইবা, চাইনা বিয়া দিব, ফ্যামিলিকে টাকা পয়সা দিয়া যাইবো, মাসে মাসে টাকা পয়সা পাঠাইতে পারবা ফ্যামিলিরে। বাঙালি তরুণীকে ভালোবেসে চীন থেকে ছুটে এসেছেন প্রেমিক, তারপর বিয়ে করে নিয়ে গেছেন চীনে। বাংলাদেশি নারীদের প্রতি চীনা নাগরিকদের এত প্রেম ভালোবাসা দেখে আপ্লুত হয়েছেন অনেকেই। এমনকি প্রেমের টানে ধর্ম পরিবর্তন করে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বেশ বাহবাহ পেয়েছেন অনেক চীনা তরুণ। মূলত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের যোগাযোগ হয়ে থাকে। কিন্তু বাংলাদেশি নারীদের সঙ্গে চীনা নাগরিকদের এই লাভ স্টোরির পেছনে চীনে নারী পাচারের ভয়াবহ চিত্র আবারও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি এক তরুণী চীনে গিয়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, একই ফাঁদে ফেলে আরো অনেক তরুণীকে চীনে পাঠানো হচ্ছে। প্রেম, ভালোবাসা, বিয়ে, লোভনীয় চাকরি আর উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের তরুণীদের পাচার করছে একটি প্রভাবশালী চক্র। তাদের টার্গেট মূলত সুন্দরী, অসহায়, দরিদ্র এবং পাহাড়ি পরিবারের তরুণীদের। চক্রটির নেতৃত্বে আছে আব্বাস মোল্লাও, তার প্রধান সহযোগী হলেন সিলভি নামের এক নারী। অন্যান্য সদস্যদের মধ্যে আছেন জাহিদুল ইসলাম ওরফে বাবু এবং আকাশ সহ বেশ কয়েকজন। পাসপোর্ট, ভিসা এবং ইমিগ্রেশন সহ সবকিছুই করে দেন তারা। দেশের বিভিন্ন স্থানে জাল বিস্তার করেছে এই চক্রের সদস্যরা। যে তরুণী সাধারণত যে কাজ পছন্দ করেন তাকে এই কাজের জন্যই মোটা অঙ্কের বেতনে চাকরির অফার দেয়া হয়। চীনে পাঠানোর পর তাদের বিক্রি করে দেয়া হয়। এক একজন তরুণীকে বিক্রি করা হয় অন্তত 50 লাখ টাকায়। এসব ঘটনায় মামলা করার পর উল্টো বিপাকে পড়ছেন ভুক্তভোগীরা। ইতোপূর্বে এই চক্রের কয়েকজন চীনা সদস্য পুলিশের হাতে ধরাও পড়েছেন। এই চক্রের প্রভাব এতটাই শক্তিশালী যে টার্গেট করা মেয়েদের জন্য মাত্র 4 ঘন্টার মধ্যেই পাসপোর্ট তৈরি করে দেয়া হয়। সাধারণ নিয়মে যেখানে পুলিশ ভেরিফিকেশন অপরিহার্য, সেখানে পাচারকারীরা সেটি এড়িয়ে যায় সহজেই। এমনকি ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সহজেই পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করছে তারা। ইমিগ্রেশনের ক্ষেত্রেও পাচারকারীরা কোনো প্রশ্নের মুখোমুখি হয় না। অভিযোগ উঠেছে পাসপোর্ট অফিস, ভিসা সেন্টার ও ইমিগ্রেশন কর্মকর্তাদের ম্যানেজ করেই এই পাচার সিন্ডিকেট তাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে। ফিরে আসা ওই তরুণীর ভাষ্যমতে, এই চক্রের তৎপরতায় গত 14 বছরে চীনে পাচার হয়েছে কয়েকশো তরুণী। নারী পাচারের এই ভয়াবহ সিন্ডিকেট ঠেকাতে এখনই প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সচেতনতার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাসুদ হাসান, বাংলা টিভি।